বাংলাদেশ ফুটবল দল আসন্ন এশিয়া কাপের ম্যাচ উপলক্ষে প্র্যাকটিস করতেছে। তাদের প্র্যাকটিস গ্রাউন্ডে তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে যেন ভালোভাবে যেন প্র্যাকটিস করা যায়। প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজেদের ইমপ্রুভ করার জন্য সব ধরনের কাজ করতেছে এবং কোচ তাদের বুঝিয়ে দিচ্ছে কিভাবে তাদের ফিটনেসে উন্নতি করা যায় এবং ভালোভাবে খেলে বাংলাদেশের জন্য ভালো একটা ফল নিয়ে আসা যায় এবং তাদের প্র্যাকটিসের গুণগত মানও যেন ভালো হয় সেটাও চেষ্টা করতেছে। সমস্ত প্লেয়াররা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছে যেন প্র্যাকটিস গ্রাউন্ডে তাদের ইমপ্রুভ করতে পারে এবং তাদের যে অ্যাবিলিটি আছে সেটা তারা সক্ষমতা এবং বাড়িয়ে নিতে পারে। এই সক্ষমতা বাড়িয়ে নেওয়ার মাধ্যমে তারা 90 মিনিট একটা ম্যাচে ভালোভাবে খেলতে পারবে এবং ভালো একটা রেজাল্ট করার জন্য চেষ্টা করছে এবং তারা যেন বাংলাদেশকে ভালো একটা সার্ভিস দিতে পারে এবং বাংলাদেশের এই ম্যাচটা যেন তারা উইন করতে পারে। তারা সেই জন্য অনেকটাই ভালোভাবে কাজ করতেছে এবং প্র্যাকটিস করতেছে। বাংলাদেশের ফুটবলের যে এখন নতুন নতুন মুখ চলে আসছে তারা বেস্ট বেস্ট প্লেয়ার এবং অনেকটাই ইয়াং প্লেয়ার বলা যায় এবং তারা অনেক ভালো ধরনের পজিশন এবং ভালো খেলতেছে। কোচের একটা সমস্যা হয়ে গেছে যে এই প্লেয়ারদের মধ্যে কাকে বাছাই করবে এবং কাকে রিজেক্ট করবে সেটা নিয়ে কোচ একটু দ্বিধার মধ্যে আছে। তবুও চেষ্টা করতেছে কোচ নিয়ে তাদের মধ্যে সবচেয়ে বেস্ট যে প্লেয়ার সেগুলোকে দলে আনার জন্য। এবং বাংলাদেশের আসছে হামজা চৌধুরী, সে কিন্তু বেস্ট লেভেলের একজন প্লেয়ার এবং সে ইংল্যান্ড প্রিমিয়ার লিগে খেলে থাকে এবং ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে তার যে ক্লাব আছে সেই ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সে কিন্তু অনেক ভালো লেভেলের একটা প্লেয়ার, অনেক ভালো খেলে এবং ভালো পজিশনে খেলে। বাংলাদেশ সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করবে, এই ক্যাম্পে হামজা চৌধুরী যোগ দেবে না, সে সরাসরি বাংলাদেশে আসবে এবং তারপরে সে দলের সাথে অন্তর্ভুক্ত হবে। এখন ফাহমিদুল ইসলাম, সেও একজন ইউরোপিয়ান প্লেয়ার, সেও আমাদের বাংলাদেশের জার্সিতে খেলার অভিষেক হওয়ার জন্য তারও সম্ভাবনা রয়েছে। আবিয়ার ক্যাবরেরা তাকেও সিলেক্ট করছে। বাংলাদেশের ফুটবলে নতুন একটা জোয়ার চলে আসছে হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম বাংলাদেশের ইয়াং প্লেয়ারদের মাধ্যমে। বাংলাদেশের মানুষজন এবং সকলে মনে করতেছে এই ম্যাচ ঘিরে ইন্ডিয়ার সাথে ভালো একটা ম্যাচ হবে এবং বাংলাদেশ জিততে পারবে ইনশাল্লাহ।